হরি বল। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভস ভাইবস এসে গেছে আবার 3 নম্বর ধারাবাহিক নিয়ে। আজকে বলবো আপনাদেরকে দেবরাজ ইন্দ্রের অহংকারের ফলে দেবরাজ ইন্দ্রের কী অবস্থা হয়েছিল। দেবরাজ ইন্দ্র জানেন তো, দেবতাদের রাজা। তো তার অহংকারের ফলে তার কি অবস্থা হয়েছিল সেই ছোট্ট একটা গল্প আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব। দুর্বাসা ঋষি ভীষণ রাগী, আপনারা সবাই জানেন। দুর্বাসা ঋষির একটুতে প্রচণ্ড রেগে যান এবং সাপ সাপান্ত করেন, অভিশাপ দিয়ে দেন। যাকে তাকে অভিশাপ দিয়ে দেন রেগে গেলেই। তাই সকলেই তাকে না খুব সমীহ করে চলত। রাগে অন্ধ হয়ে একদিন ঋষি দুর্বাসা চলেছেন এক বনের মধ্যে দিয়ে। চলতে চলতে হঠাৎই ফুলের সুগন্ধ এলো নাকে। গন্ধ অনুসরণ করে এগিয়ে চললেন তিনি। দেখতে পেলেন এক বিদ্যাধরীর হাতে একটি সুন্দর ফুলের মালা। সেই মালা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঋষির খুব লোভ হলো যে ওই মালাটি আমার চাই। এবার বিদ্যাধরী তিনি তো কিছুতেই দেবেন না মালাটা, কারণ মালাটা তারও খুব পছন্দের। এদিকে দুর্বাসা মুনিকে নাও করতে পারছেন না, কারণ দুর্বাসা মুনিকে না করলে কোথায় সাপ অভিশাপ দিয়ে দেবে, সেই কারণে তিনি তাকে নাও বলতে পারছেন না। তো যথারীতি মহর্ষি দুর্বাসাকে তিনি মালাটি দিয়ে দিলেন। মহর্ষি দুর্বাসা মনের আনন্দে মালাটি নিয়ে চললেন। মালাটি গলায় পড়লেন, দেখলেন বেশ সুন্দর লাগছে। তারপর ভাবলেন, না, আমি একজন ঋষি, আমাকে এইসব ঋষির গলায় মালা টালা মানায় না। তখন তিনি মালাটি খুলে মাথার জটার উপরে জড়িয়ে নিলেন। সেই সময় সেই পথ দিয়ে ইন্দ্র ঐরাবতের পিঠে চড়ে আসছিলেন। তখন কি করলেন, মালাটি দেবরাজ ইন্দ্রের দিকে মহর্ষি ছুঁড়ে দিলেন। দেবরাজ সেই মালাটি হাতে ধরে নিয়ে ঐরাবতের সুরে জড়িয়ে দিলেন। পশু জাতি সুন্দর গন্ধযুক্ত অপরূপ মালা কদর করবে কেন? সে সেই মালাটি মাটিতে ফেলে দিল এবং পা দিয়ে মারিয়ে চলে গেল। ইন্দ্র ও তার হাতির এমন ব্যবহার দেখে দুর্বাসা প্রচুর রেগে গেলেন। এত বড় স্পর্ধা যে আমার দেওয়া মালাটি তুমি সম্মান না জানিয়ে তাকে নিচে ফেলে দিলে, আর সেই ঐরাবত কিনা তা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে চলে গেল। স্বর্গের রাজা হয়ে তোমার এত অহংকার ইন্দ্র, আমি শাপ দিচ্ছি তোমার সর্বনাশ হবে, লক্ষ্মীহীন হবি তুই। আমাকে সাধারণ ব্রাহ্মণ ভেবো না ইন্দ্র, আমি হলাম দুর্বাসা। ত্রিভুবনে সবাই আমাকে সম্মান দেখায়, আর তুমি কিনা আমাকে অসম্মান করে চলে গেলে। দুর্বাসার অভিশাপ বাণী শুনে ইন্দ্র যেন সম্বিত ফিরে পেলেন। হাতির পিঠ থেকে অবতরণ করে ভূতলে মুনির পায়ে পড়ে বললেন, হে মহর্ষি, আমি মহা অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করুন। দুর্বাসা বললেন, না না, আমার কাছে ক্ষমা হবে না। আমাকে অসম্মান করে ক্ষমা চাইলেও পার পাবে না। বিপদে পড়লেন ইন্দ্র। ঋষির বাক্য অব্যর্থ। সামান্য একটা ভুলের জন্য তাকে হতে হবে লক্ষ্মীহীন। লক্ষ্মী তো সব। এতদিন স্বর্গে লক্ষ্মী অচঞ্চলা হয়েছিলেন, এবার তিনি ইন্দ্রকে ছেড়ে চলে যাবেন। এখন ঋষির শাপের ফলে ফলভোগ করতে হবে। তবু ভাবলেন তাকে শান্ত করে যদি ফলভোগটা একটু কমানো যায়। তখনকার দিনে জানেন, মহর্ষি যারা সব অভিশাপ দিতেন বা রেগে যেতেন, তাদেরকে একটু সমীহ করলে বা খুব সম্মান প্রার্থনা করলে বা ক্ষমা প্রার্থনা করলে সম্মান যদি দেখানো হয়, তখন তারা সামান্য ক্রোধটা একটু কম করতেন। হ্যাঁ, তো সেই রকম ইন্দ্র ভেবেছিল যে এরকম যদি দুর্বাসা মুনি রাগটা একটু কম করেন, তাহলে তার যে অভিশাপ দিয়েছেন যে ভোগ, তার সে ভোগটা তাহলে কম হবে। অভিশাপটা তো চারটিখানি কথা নয়, বলেছে তুই লক্ষ্মীহীন হবি। এটাও তো বিশাল ব্যাপার, কারণ লক্ষ্মী তো সব। তো তাই হাত জোর করে নতজানু হয়ে কাতর কণ্ঠে বললেন, হে ঋষিবর, এবারের মতো আমাকে মার্জনা করুন, আমি ভুল আর কখনোই করব না। এই আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি।
এইভাবে কাতর কণ্ঠে ইন্দ্র বললেও দুর্বাসা মুনির ক্রোধ কিন্তু এক বিন্দুও কমল না। কারণ তিনি দুর্বাসা, তার রাগ তো কমানোর নয়, বরং তার ক্রোধ আরও বেড়ে গেল। তিনি বললেন, এ তোমার ভুল নয়, এ তোমার স্বর্গে সিংহাসন পাওয়ার অহংকার। অহংকারী লোকের কাছে লক্ষ্মী থাকবে কেমন করে? কোনো মার্জনা পাবে না তুমি আমার কাছে। তখন দেবরাজ ভাবলেন, এই রাগী মুনির রাগ দমন করা সম্ভব নয়, বেশি জোর করলে আরও বিপদ বাড়বে। তাই কথা না বাড়িয়ে দুঃখিত মনে ফিরে গেলেন স্বর্গে। স্বর্গ এখন লক্ষ্মীহীন, স্বর্গের সব সৌন্দর্য ঐশ্বর্য নষ্ট হয়ে গিয়েছে। মণিমাণিক্য খচিত প্রাসাদগুলি শ্রীহীন হয়ে পড়েছে। নন্দনকাননে আর সুন্দর সুন্দর ফুল ফোটে না, সব যেন ঝরে পড়ে যাচ্ছে। প্রাসাদগুলো যেন প্রেতের বাড়ি, ভূতের বাড়ি। সকল দেবতারা শ্রীহীন হয়ে পড়েছে, মনে কারও আনন্দ নেই। শুধু স্বর্গে নয়, পৃথিবীতেও তার প্রভাব পড়েছে। অসৎ পথে লিপ্ত হয়েছে মানুষজন। পরস্পরের প্রতি কত ভালোবাসা ছিল, তা যেন একদম উঠে গেছে। সবাই যেন হিংস্র হয়ে উঠেছে। এতে অপূর্ব সুযোগ এলো অসুরদের। স্বর্গে এখন আর লক্ষ্মী নেই, দেবতাদের আর শক্তি নেই। এমন সুযোগের সদ্ব্যবহার করা উচিত, অসুররা ভাবল। অস্ত্রশস্ত্র নিয়ে দানবরা স্বর্গরাজ্য আক্রমণ করতে চলল। না, যুদ্ধ হলো না। দেবতারা বুঝতেই পারছেন এই যুদ্ধে তাদের পরাজয় অবশ্যম্ভাবী, কাজেই বল ক্ষয় করে কি লাভ। তাই দেবতারা সবাই পালিয়ে বাঁচলেন। কিন্তু দেবতারা যাবেন কোথায়? অগ্নিকে সঙ্গে নিয়ে দেবতারা চললেন ব্রহ্মলোকে ব্রহ্মার সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে ব্রহ্মাকে সব কথা বললেন। ব্রহ্মা সব কথা শুনে বললেন, মুনির অভিশাপ খণ্ডন করার সাধ্য কারো নেই। তবে লক্ষ্মীকে আবার পেতে হলে এ বিষয়ে স্বয়ং বিষ্ণুর পরামর্শ নেওয়া ভালো। এই সব কথা বলে ব্রহ্মা সকল দেবতাকে নিয়ে চললেন ক্ষীরোদ সাগরে, যেখানে বিষ্ণু অনন্ত শয্যায় শুয়ে আছেন। সেখানে উপস্থিত হয়ে তারা শ্রী বিষ্ণুর বহু স্তব স্তুতি করতে লাগলেন। তাতে নিদ্রা ভেঙে গেল নারায়ণের। শুকনো মুখে কেন দেবতাগণ? কি বিপদ উপস্থিত হয়েছে সবিস্তারে আমাকে বলুন। শ্রী ভগবান শ্রী বিষ্ণু বললেন। তিনি বললেন, শ্রী বিষ্ণুকে আদ্যপ্রান্ত সকল কথাই বললেন। লক্ষ্মী ছাড়া হয়েছি আমরা সবাই, কিভাবে স্বর্গে লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করতে পারবো আপনি সেই কথাটাই বলুন। বিষ্ণু বললেন, লক্ষ্মীকে লাভ করতে হলে বহু কষ্ট করতে হবে। দেবগণ, কেবল আপনাদের শক্তিতে তা সম্ভব হবে না, অসুরদেরও সাহায্য নিতে হবে। আপনারা এখন বলহীন, এই ক্ষীরোদ সাগর মন্থন করতে হবে। কাজেই আপনারা এখন অসুরদের কাছে গিয়ে অমৃতের লোভ দেখিয়ে তাদের রাজি করান। কাজেই মন্দারগিরিকে দণ্ড করে, নাগরাজ বাসুকীকে মন্থন করে, মন্থন দড়ি করে সমুদ্র মন্থন করতে হবে। সাগর মন্থন করার পর অমৃত সমা লক্ষ্মী দেবী সাগর থেকে উত্থিত হবেন। এই কাজে আমিও আপনাদেরকে সাহায্য করব। তারপর দেবতারা অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করে অমৃত সহ লক্ষ্মী দেবীকে পুনরায় স্বর্গরাজ্যে অধিষ্ঠিত করলেন। কি সুন্দর না? কত সুন্দর ছোট ছোট গল্প। এই সবগুলো তো আমরা জানিই না, এই জন্য গ্রন্থগুলো পড়ে পড়ে জেনেছি আর আপনাদের কাছে আমি তুলে ধরছি পড়ে পড়ে। ভালো লাগছে না? ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তাহলে চ্যানেলটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ধারাবাহিকে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শান্তিতে থাকবেন। অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হয়ে, ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে। হরি বল, হরে কৃষ্ণা।